হ্যালো ফ্রেন্ডস, আমি অভি। আপনারা দেখছেন টেক পয়েন্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে এরকম সুন্দরভাবে আপনাদের ডেস্কটপটিকে থিম থিম এবং কিছু সফটওয়্যারের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। তো সর্বপ্রথম বলে রেখে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এটা হলো যে 2019-এর আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট একটি কাস্টমাইজেশন ডেস্কটপের জন্য। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। তো ভিডিওটি পুরোটা দেখবেন, নাহলে হয়তো আপনারা অনেক কিছু ফিচার ইউজ করতে পারবেন না। তো শুরু করা যাক। তো সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে সেটি হলো কি কিছু ফাইল ডাউনলোড করতে হবে। তো সবগুলো যে 3টা ফাইল ডাউনলোড করতে হবে, তো এই 3টা ফাইল ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এক নম্বর একটা হলো যে এলিগেন্ট ওয়েদার ফর রেইন ওয়ালপেপার, একটি হলো নেক্সাস ডক অ্যান্ড আইকনস, আর হলো রেইন ওয়ালপেপার। 3টা ফাইল ডাউনলোড করার পর আপনাদের ফাইলগুলো লাল ফাইলে থাকবে। তো এগুলোকে আপনাদের এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি এখানে এগুলোর ফাইলগুলো এক্সট্রাক্ট করতেছি। তো 3টা ফাইল আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো 3টা ফাইল এক্সট্রাক্ট হয়ে গেলে তারপরে আমাদের এখান থেকে 2টা হলো গিয়ে সফটওয়্যার, যে দুটো আমাদের ইনস্টল করতে হবে। এক হলো গিয়ে নেক্সাস ডক অ্যান্ড আইকন, আর একটা হলো গিয়ে রেইন ওয়ালপেপার। নেক্সাস ডক অ্যান্ড আইকন এটার ভিতর আপনারা গেলেন, এই যে এখানে কিছু আইকন পেয়ে যাবেন। তো আইকনগুলো দিয়ে কি করবো এটা আমি পরে দেখাচ্ছি। আর হলো গিয়ে আপনারা এই যে নেক্সাস নামে আরেকটি লাল ফাইল পাবেন, এটাকেও আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো এই যে এটাও এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা নেক্সাস সেটআপটাকে রান করবেন। তো এটা রান করলে এই যে সফটওয়্যারটি ইনস্টল করবেন জাস্ট সিম্পল স্টেপের মাধ্যমে। নেক্সট নেক্সট অ্যাকসেপ্ট দিয়ে এগ্রিমেন্ট নেক্সট দিয়ে জাস্ট ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে এখানে যে লঞ্চ নেক্সাস ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করলে একটু সময় নেব ওরা ফাইলটাকে পুরোপুরি আনজিপ করার জন্য। তো এই যে আনজিপ হয়ে গেলে এটা এরকম ভাবে আপনাদের সামনে ডেস্কটপে চলে আসবে। তো আশা করি যে এখানে নেক্সাসের যে আইকনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটার সেটিংটা এসে পড়বে। তো সেটিং আসার পর আপনাদের এখানে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা সেটিং করতে পারেন, বা আপনারা যদি চান আপনারা নিজেদের মতো সেট আপ করে নিতে পারেন। তো আমি সর্বপ্রথম পজিশনে যাব। পজিশনে গিয়ে এই যে আমাদের প্যানেলটি যে আছে, এই প্যানেলটিকে আমাদের টপে আছে, এটা আমরা বটমে নিয়ে আসবো, মানে নিচনে থাকবে। তো দেন হলো কি আমাদের এখান থেকে অফসেট ডক ফ্রম স্ক্রিন এজ উইথ ডক প্রাইস, এটা হলো কি আমরা একটু বাড়িয়ে দিব, 12 করে, সরি একটু বাড়িয়ে দিই, এটা 30 দিয়ে দিলাম। স্ক্রিনের এজ থেকে কতটুকু মানে দূরত্ব থাকবে এটা। নেক্সট হলো আমরা অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্সে যাওয়ার পর এখানে হলো গিয়ে হাউ লার্জ ডু ইউ ওয়ান্ট টু ডক আইকন টু বি, ডকের যে আইকন গুলো সাইজ, ওই সাইজগুলো কত থাকবে। তো এটা আমি নর্মালি এখানে একটা অপশন আসছে, নেক্সাসে একটা আপডেট আসছে, তো এটা আমরা জাস্ট ডাউনলোড লেটার করে দিই নেভার। তো এখানে হলো গিয়ে এটা হলো গিয়ে হাউ মাচ আইকন শুড বি রিফ্লেক্টেড। তো এটা হলো কি আপনার আইকনের রিফ্লেকশন কেমন হবে। তো রিফ্লেকশন মোটামুটি এই যে নিচনে দেখতে পাচ্ছেন যে আইকনের নিচনে হালকা একটু রিফ্লেকশন আসছে। তো এটা আমি জাস্ট সিম্পল অফ করে দেবো। অ্যান্ড এটা হলো যে হাউ লার্জ টু ওয়ান দ্য ডক আইকন, আইকনের যে সাইজগুলো আছে এটা কতটুকু হবে। তো এটা আপনারা সিম্পলি 30-এ দিয়ে দিন। 30 হলে আমার মতে এর চেয়ে আর বড় দরকার পড়ে না, তাহলে একটু স্ট্যান্ডার্ড দেখা যায়। তো নেক্সট যেটা করতে হবে সেটা হলো ডক ট্রান্সপারেন্সি। তো ডকের এই যে ডকটা যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রয়েছে, তো এটা আপনারা চাইলে ট্রান্সপারেন্ট করতে পারেন। তো এটা আমরা 80-তে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যদি আপনারা ফুল ট্রান্সপারেন্ট করতে চান তাহলে আরেকটু বাড়াই দিবেন, জাস্ট সিম্পল আমি 90 দিচ্ছি। 90 দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এটা হলো কি আপনাদের যে আইকনগুলো রয়েছে, আইকনগুলো ট্রান্সপারেন্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখছেন এটা হলো আপনারা যে সিম্পলি আপনাদের আন্দাজ মতো হালকা একটু ট্রান্সপারেন্ট করে দিবেন।
আমি 16 দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেন, ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর নেক্সট হলো গিয়ে আমাদের ইফেক্টে যেতে হবে। তো ইফেক্টে গেলে এখানে হলো গিয়ে আপনাদের যে যেমন আপনার আইকনটি গুলোতে নিয়ে গেলে তো একটা ইফেক্ট হচ্ছে, এবং এটাতে ক্লিক করলে এটা ওপেন হওয়ার সময় একটা ইফেক্ট হবে। তো ওইটা আপনার কোন ইফেক্টে দিতে চান? এখানে হলো একটি ফায়ার আছে, একটি হলো গিয়ে একটা জুম ইন আছে, তারপর এটা হলো গিয়ে জাম্প বা বাউন্স, আর এটা হলো গিয়ে ম্যাগনিফাই। তো আমি ম্যাগনিফাইটাই চুজ করবো। এখান থেকে ইফেক্ট সেটিং এ যাবো, যাওয়ার পর ম্যাগনিফাই এর পর কতটুকু বড় হবে, যেমন এটা এখন দেখাচ্ছি, এটা এখন অনেক বড় হচ্ছে, তো এটা অতটা ভালো লাগছে না, আমি এটা কমিয়ে দেবো। এটাকে আমি সিম্পলি 40-এ দিয়ে দিই, 40-এ দিয়ে দিব। আর অন্যান্য যে সব সেটিং গুলো আছে এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন, বাট আমি ডিফল্ট হিসেবে রেখে দিব। তো দেন ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা দেখি আমরা এখনো অ্যাপ্লাই দিইনি, যার কারণে এগুলো এখনো অ্যাপ্লাই হয়নি। তো এই হলো কানেক্ট সেটিং। তারপর হলো গিয়ে এখান থেকে আপনার থিমের মাধ্যমে এই যে যে প্যানেলটা আছে স্কোয়ার, স্কোয়ার না, 4x4 লম্বা, এটা কি বলে এটা আমি শিওর বলতে পারতেছি না। তো এটা যদি আপনি চান যে অন্য কোনো ডিজাইন নেবেন, তাহলে এখানে আপনাদের অনেকগুলো ডিজাইন রয়েছে, এগুলো আপনারা চুজ করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো। তো আমি যে সিম্পলি যেটা আছে এটাই আমরা ইউজ করবো। দেওয়ার পর দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবো। তো অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের আইকনগুলো নিচে চলে এসেছে এবং খুব সুন্দরভাবে বসে পড়েছে। তো দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই পর ওকেতে প্রেস করবো। আরেকটা কথা, এখানে সাউন্ডের একটা অপশন আছে। তো যখনই আপনারা কোনো আইকনে ক্লিক করবেন তখন একটি ভয়েসের মাধ্যমে আপনাকে বলে দিবে যে কোন ফাইলটি আপনি ওপেন করতেছেন, বা কিছু ভয়েসের এখানে ব্যাপার স্যাপার আছে। তো এগুলো যদি আপনারা চান তাহলে ডিসেবল করে দিতে পারেন, যেমন আমি ডিসেবল করে দিচ্ছি। তো এগুলো ডিসেবল করে জাস্ট ওকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেবেন। তো এই হলো কি আমাদের নেক্সাসের যে ডক প্যানেলটা, এটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট আমরা কি করবো? নেক্সট হলো কি আপনারা যদি চান এটাকে কাস্টমাইজ করবে, তো কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন? সর্বপ্রথম আপনারা যদি কোনো একটা রিমুভ কোনো একটা এখান থেকে অপশন রিমুভ করতে চান, তাহলে জাস্ট ওইটাতে রাইট ক্লিক করবেন এবং এই যে রিমুভ ফ্রম ডক, তো ক্লিক করলে আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এটা রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি আপনার কোনো ফাইল অ্যাড করতে চান তাহলে এটাতে জাস্ট রাইট ক্লিক করে, সরি, ডকের ভিতর রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্ট নিউ ডক আইটেম, তারপর এখান থেকে আইটেমে যাবেন। আইটেমে গেলে এখান থেকে আপনারা কি টাইপের ফাইল অ্যাড করতে চান, কোনো কি প্রোগ্রাম মানে কোনো সফটওয়্যার বা কোনো ফোল্ডার বা কোনো কমান্ড মডিউল আইটেম সেপারেটেড বাই ইউআরএল। সাপোজ আমরা ফেসবুকের লিঙ্ক এখানে অ্যাড করবো। তো এখানে আমরা লেভেল মানে ওই যে আইকনটা থাকবে, আইকনের নিচে কি লেখা থাকবে, তো এখানে আমরা ফেসবুক দিয়ে দিব, ফেসবুক। আর এখানে ইউআরএলটা দিয়ে দিব www.facebook.com দিয়ে দিলাম। তো নেক্সট এখানে যে একটি আইকন থাকবে, তো আইকনটি কোনটা দিব? তো এখান থেকে আমরা চেঞ্জ আইকনে যাব, এখান থেকে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পর এখান থেকে ডেস্কটপে গিয়ে আমরা এখানে হলো গিয়ে থিম অ্যান্ড ওয়ালপেপার। এই যে আমরা যখন নেক্সাস অ্যান্ড টোকেন আইকনে কিছু আইকন দেখেছিলাম, তো এইখান থেকে আমরা আইকনগুলো চুজ করবো। তো ফেসবুক যেহেতু, তো আমরা ফেসবুকের আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আবার ওকে দিলে আমাদের এই যে ফেসবুকটা চলে আসলো। তো এখন যদি আপনারা সাপোজ কোনো প্রোগ্রাম অ্যাড করতে চান, যে কোনো সফটওয়্যার, তাহলে কি করবেন? তাহলে এখান থেকে আবার ইনসার্ট নিউ ডক, এখান থেকে আইটেমে গিয়ে এখানে প্রোগ্রাম চুজ করবেন। জাস্ট ফাইল নেম, প্রোগ্রামটার নাম দিবেন। সাপোজ আমি ফটোশপ দিলাম, ফটোশপ। তো এখান থেকে ফাইল নেমের জায়গায় আপনারা জাস্ট ফটোশপ ডট ইএক্সই দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর জাস্ট আর কোনো কিছু দেওয়া লাগবে না আপনাদের। এখান থেকে জাস্ট আপনারা আবার আইকনটি চুজ করে নেবেন। তো আমরা আবার এখানে ফটোশপের মেবি যে ফটোশপের একটি আইকন আছে, এটা আমরা চুজ করে নিলাম, তারপর জাস্ট ওকে করে দিলাম, দেন আবার ওকে দিয়ে দিলাম। তো এই যে আমাদের ফটোশপ অ্যাড হয়ে গেল। এখন যদি আপনারা সাপোজ কোনো ফোল্ডার অ্যাড করতে চান, তো কিভাবে অ্যাড করবেন? তো আবার সেম রাইট ক্লিক করে আইটেমে যাবেন, ইনসার্ট আইটেম। তো এখান থেকে জাস্ট ফোল্ডার চুজ করবেন। ফোল্ডার চুজ করার পর লেভেল দিবেন, যেমন আমি ডাউনলোড ফোল্ডারটি অ্যাড করবো। ডাউনলোড ফোল্ডার হলো কি আপনার যে ডাউনলোড ফোল্ডারটা আছে, ওই ফোল্ডারটা পাথটা দিতে হবে, মানে অ্যাড্রেসটা দিতে হবে। তো এই যে আমাদের ডাউনলোড, এটা জাস্ট রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে দেখুন এখান থেকে এই যে জেনারেল, সরি, শর্টকাট, এই যে শর্টকাটে গেলে আপনারা টার্গেট পেয়ে যাবেন। এই যে টার্গেট লিঙ্কটা, এটা জাস্ট সিম্পলি কপি করে নেবেন।
আপনাদের হয়তো উইন্ডোজ 10 হলে শর্টকাটের জায়গায় জেনারেলেই থাকতে পারেন, বাট আপনারা এখানে খুঁজলেই পেয়ে যাবেন। তো এখান থেকে কপি করার পর আমরা জাস্ট এখানে সিম্পলি এই পাথটা পেস্ট করে দিব। পেস্ট করার পর জাস্ট ওকে দিয়ে দিব। ও সরি, আমাদের এটাকে একটু এডিট করতে হবে। সরি, এডিট preferences, insertion and drop and full drop and drop into properties. এখান থেকে এই যে প্রপার্টিস আসার পর আপনারা জাস্ট আইকনটিকে চেঞ্জ করে দিতে পারেন। আমরা আইকনটি চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। তো এই যে আমরা ডাউনলোডের যে আইকনটি আছে এটা আমরা অ্যাড করে নিব। তো এই যে আমাদের ডাউনলোড ফোল্ডারটি অ্যাড হয়ে গেল। তো আমরা ক্লিক করলে দেখতে পাবো আমাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে। জাস্ট সিম্পলি যে ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা এগুলো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, এবং যদি আপনারা চান যে কোনটা আগে কোনটা পিছিয়ে হবে এটা কাস্টমাইজ করতে, তাহলে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনারা এগুলো আগে পিস করে নিতে পারেন। তো নেক্সট হলো গিয়ে আমাদের আরো একটি সফটওয়্যার ছিল, সেটি হলো গিয়ে দেখে গেলে এখানে পাবেন এই যে রেইন ওয়ালপেপার সেটআপ। তো এটাও ইনস্টল করবো। তো সিম্পলি ইয়েস দিয়ে দিব। এখান থেকে নেক্সট 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 আমাদের রেইন সফটওয়্যারের যে রেইন ওয়ালপেপারের যে সফটওয়্যারটি আছে এটাও ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে লঞ্চ রেইন ওয়ালপেপার ফিনিশে ক্লিক করবেন। তো এই যে আমাদের রেইন ওয়ালপেপারটি লঞ্চ হয়ে গিয়েছে। এখান থেকে আমার হয়তো এর আগেও ইউজ করা হয়েছিল, তাই এই ওয়ালপেপারটি অটোমেটিকলি চলে এসেছে। তো আপনাদের হয়তো বা নাও আসতে পারে। আপনারা কিভাবে আনবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমার হয়তো ফাইলটা আমার ফাইলটা আগে থেকে দেওয়া ছিল, এই কারণে আপনারা জাস্ট এই যে ডকুমেন্ট, এখানে হলো রেইন ওয়ালপেপার থিম, এই যে আমার ফাইলটা আগে থেকেই দেওয়া ছিল, এই কারণে এটা অটোমেটিকলি চলে এসেছে। এটা ডিলিট করে দেবো। এটা মেবি ইউজ হওয়ার কারণে ডিলিট হচ্ছে না। জাস্ট আমি ওয়ালপেপারটা ডিফল্ট একটা ওয়ালপেপার সেট করে নিই। তো এখানে যে দুইটা ওয়ালপেপার আছে, আমি সাপোজ এটাই সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই হলো ডিফল্ট হিসেবে দুটো ওয়ালপেপার দেওয়া থাকে। এছাড়া আপনারা আরো অনেক ওয়ালপেপার ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। তো আমরা এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। দেন হবে কিভাবে করবেন, এই ডিফল্ট হিসেবে আপনাদের এরকম হতে পারে যে কোনো একটু ওয়ালপেপার, বা আপনাদের ডিফল্ট যে ওয়ালপেপারটা সেট করে থাকবে ডেস্কটপে ওইটাই থাকবে। তো নেক্সট হলে আপনারা ওয়ালপেপার কিভাবে অ্যাড করবেন, জাস্ট আপনারা রেইন ওয়ালপেপার এখানে আরেকটি ফাইল থাকবে যে এলিগেন্ট ওয়েদার ফর রেইন ওয়ালপেপার। তো ইনস্টল করার পর এই ফাইলটিকে আপনারা জাস্ট কপি বা কাট করে নেবেন। সাপোজ আমি কাট করে নিচ্ছি, নিয়ে তারপর আপনারা ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে যাওয়ার পর রেইন ওয়ালপেপারে গিয়ে থিমে গেলে এখানে আপনারা ডিফল্ট হিসেবে দুইটা দেখতে পাবেন। তো এখানে আপনারা জাস্ট ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনাদের এই থিমটিও রেইন ওয়ালপেপারে অ্যাড হয়ে যাবে। তো তারপর চেঞ্জ কিভাবে করবেন, চেঞ্জ করার জন্য আপনাদের এই যে এখান থেকে যে আপনাদের রেইন ওয়ালপেপার, হয়তো আপনাদের রেইন ওয়ালপেপার রান নাও হতে পারে। রান না হলে জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে ফাইন্ডের মাধ্যমে রেইন ওয়ালপেপার দিয়ে সার্চ দিয়ে বা ডেস্কটপে আসলে এটাকে জাস্ট রান করে নেবেন। রান করে নিলে আপনাদের স্টার্ট হওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা রাইট ক্লিক করে সিলেক্ট ওয়ালপেপারে যাবেন। দেন আপনাদের এই যে ওয়ালপেপারটি এখানে শো করবে, জাস্ট এটাতে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়ালপেপার, মানে একেবারে ম্যাজিকের মতো। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এই পুরো ফুল ডেস্কটপের কি বলে আর কি কাস্টমাইজেশনটা। তো এখান থেকে আমার একটা জিনিস মিসিং আছে, যেমন আমার উইন্ডোজ 7, যার কারণে আমার এখানে একটি হলো গিয়ে কি বলে গ্যাজেট আছে, যেটা হলো গিয়ে আপনার ওয়েদার রিপোর্ট দেয়। তো ওইটা আমার উইন্ডোজ 7 আসতেছে না, এবং আমার এই যে প্যানেলগুলো এখানে শো করতেছে। কিন্তু আপনারা যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে এই আপনাদের নিচনে এই যে কি বলে এটা টাস্কবার যে প্যানেলটি আছে, এই প্যানেলটিও একবারে ভ্যানিশ হয়ে যাবে, মানে নিচনে চলে যাবে। নিচনে যখন আপনার মাউস আনবেন তখন আসবে, ওটাতে আরো আপনাদের সুন্দর দেখা যাবে। এবং আপনারা যদি ডেস্কটপটাও ক্লিন রাখেন তাহলে অনেক অনেক সুন্দর দেখা যাবে। এবং এইখান থেকে আপনারা যদি আরো কিছু কাস্টমাইজ করতে চান তাহলে ওটাও করতে পারেন। এবং রেইন ওয়ালপেপারের আপনারা আরো কিছু কাস্টমাইজেশন করতে পারেন, যেমন আপনারা ওয়ালপেপার চাইলে নিজেরাই ক্রিয়েট করতে পারবেন, বা ওয়ালপেপার এখান থেকে ডাউনলোডও করতে পারবেন ওদের অফিসিয়াল সাইট থেকে। বাট আমি এটা এখন দেখাচ্ছি না। তারপর হলো আপনি এখান থেকে রাইট ক্লিকের মাধ্যমে এখানে এই যে
ওয়ালপেপার সেটিং এ যাওয়ার পর আপনারা এখান থেকে ওয়ালপেপার সেটিং যেমন এই যে ওয়েদারের একটা অপশন আছে, ওয়েদার হয়তো আপনাদের ঢাকার যে ওয়েদারটা ওইটা নাও শো করতে পারেন, না শো করলে জাস্ট আপনি এখান থেকে যে ওয়েদারে আসবেন, আসার পর এখানে অটো লোকেশনটা অফ করে দিবেন, এটা অন থাকে, এটা অফ করে দিয়ে জাস্ট সিটি সার্চ করে এখানে ঢাকা সিলেক্ট করে জাস্ট ঢাকা সার্চ দিবেন, সার্চ দিলে যে আপনাদের ঢাকা আসবে, আসার পর জাস্ট অ্যাপ্লাই দিলে আপনাদের ঢাকার যে ওয়েদারটা ওইটাই এখানে শো করবে মিডিয়াম। আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কিরকম দেখাবে। আপনারা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার উপরে যে ওয়েদারের একটি আইকন রয়েছে, একটি সূর্য এবং তারিখ মাস কত ডিগ্রি সেলসিয়াস এটা সব সহকারে দেখাবে। বাট আমার উইন্ডোজ 7 এ শো করতেছে না, আপনাদের উইন্ডোজ 10 হলে তাহলে অবশ্যই শো করবে। আর এখান থেকে আরো কিছু যদি আপনার কাস্টমাইজ বা এডিট করতে চান তাহলে এখান থেকে আপনারা যে প্রেফারেন্সে যেতে পারেন, প্রেফারেন্সে যাওয়ার পর এই যে এখানে হলো গিয়ে আরেকটা অপশন আছে, এটা আপনারা অবশ্যই ডিসেবল করে দিবেন, ট্রান্সলেট ট্রান্সফার স্টাইল, তো এটা ডিসেবল করে দিবেন এবং ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর হলো গিয়ে এখানে আরো একটি মুভি অপশন রয়েছে, সেটা হলো গিয়ে এটা না সরি নেক্সাসে, নেক্সাসে আরো অনেক অপশন রয়েছে, আপনারা এগুলো চাইলে এক এক করে সবগুলো দেখে নিতে পারেন। এই যে এখানে সাউন্ডের অপশন আছে, যেমন যে কোনো একটি ফাইল আপনি ওপেন করলে একটা সাউন্ড দিবে, তো ওই সাউন্ডের অপশন আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে আরো অনেক অপশন রয়েছে, এগুলো আপনারা চাইলে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসের জন্য এই ভিডিওটি দেখাচ্ছি বা এই কাস্টমাইজেশনটি করলাম জাস্ট সিম্পল ভাবে। আপনার আমার মতে আপনার যদি উইন্ডোজ 8 অথবা 10 এইটা ইউজ করেন তাহলে আপনাদের ডেস্কটপ যে কেউ দেখার পর জাস্ট ওয়াও বলবে, ওয়াও ছাড়া আর অন্য কিচ্ছু বলবে না। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।